নমস্কার বন্ধুরা, বাংলা মায়ের হ্যাংলা চলে সবাইকে স্বাগতম। শুভ দুপুরবেলা চলে এসেছি আবার অনেকদিন পরেই আপনাদের সাথে রান্নার ছলে এবং আড্ডা দিয়ে নেবো একটুখানি। তো বুঝতেই পারছেন খুবই গরম পড়েছে, গরমের সময় দেবে কোনো রিচ খাবারই ভালো লাগছে না। তো আজকে আমি একটু ভাবছি পাতলা ঝোল করব এবং পেঁয়াজ রসুন ছাড়াও যে পাতলা মাছের ঝোল হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন ফার্স্ট আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু কাতলা মাছ নিয়ে এসেছি। কাতলা মাছ আছে, তার সাথে কাঁচা লঙ্কা, টমেটো, আলু কেটে রেখেছি, লাগছে সর্ষের তেল, আর লাগছে নুন, লাগছে হলুদ, একটু লাগছে কালো জিরে। ব্যাস এইটুকু মশলা দিয়েই কিন্তু আজকে আমি পাতলা ঝোলটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন কড়াটা গরম হচ্ছে, ততক্ষণ আমি তেলটা দিয়ে দিই। খুবই অল্প তেল দিব, কারণ ঝোলটা পাতলা হওয়া চাই। এরই মধ্যে আমি একটু মাছের মধ্যে নুন মেখে নেব, অল্প করে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, আর দিয়ে দেবো অল্প করে হলুদ। অনেকদিন রান্না নিয়ে আসছি না, কারণ একটু কারণ ছিল, একটু অসুবিধা ছিল জন্য আসতে পারছিলাম না। তো আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আমি এটা মাছটাকে একটু ভালো করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো আমি পরপর মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে রাখছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে রাখছি মাছগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে কালো জিরে দিলাম অল্প করে, আর দিয়ে দেবো এখানে একটু হালকা ভেজে নেব। এখানে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন। তখন ভালো করে ঢেকে রাখবো। তো চলুন দেখা যায় এটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আপনারা আলুটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এখানে একটু অল্প করে হলুদ দিয়ে দেবো। এখানে অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভিজিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। তো চলুন বন্ধুরা দেখা যাক এটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আলুগুলো আমার একটু নরম নরম হয়ে গেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে দেবো। তো চলুন বন্ধুরা দেখা যাক এটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে একদম পাতলা ঝোল, গরমের সময় মাছের ঝোল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে এবার নামিয়ে নেবো। ফার্স্টে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাতলা মাছের ঝোল, খুবই এরম প্রসেসে আপনারা করে খান, অতি অবশ্য ভালো লাগবে। তো এরকম গরমের সময় কিন্তু এরকম পাতলা ঝোল খুবই সবার টেস্টি হয়। তো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর ভিডিওটাকে শেয়ার করতে থাকবেন। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম। আগামী দিনকে আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।